গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ভোর 3:30। ভোর 3:30তেই ব্লগটা স্টার্ট করছি। দেখুন, আরেকজনকে ডেকে তুলে দিলাম। সে উঠতে চাচ্ছিল না, আবার আনন্দে জেগেই ছিল, আবার হাসছে। ঠিক আছে, ও শুয়ে থাক। এত সকালে কেন উঠলাম সেটা আমরা আপনাদের সঙ্গে পরে বলছি। তার আগে চলুন আমি আমার ঘরটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওকে বলছি উঠে বসতে, ও কিছুতেই উঠবে না। তো বুঝতে পারছি অনেকটাই সকাল, আমাদের নিজেদেরই উঠতে ইচ্ছে করছিল না, সেখানে ও তো একটা বাচ্চা। তো বললাম যে ও শুয়ে থাক, 4-5টা আগে গুছিয়ে নিই। তাই আমি আগে গুছিয়ে নিচ্ছি। আবার ও শুয়েই আছে, আমার সাথে কথাও বলছে, এটা কি ওটা কি, কখন যাব, কোথায় যাব, সবই জানে। তারপরেও এগুলো বারবার করে জিজ্ঞেস করবে, এটাই ওর একটা বদ অভ্যাস। তো ওর সঙ্গেই আমি বকবক করছি, আর আমার কাজটাও আমি করে নিচ্ছি। এত সকালে কেন উঠলাম, কোথায় যাচ্ছি, সেটা আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে বলছি। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি বিছানাটা গুছিয়ে ওকে তুলে দিয়েছি, আর আমরা রেডি হয়ে বাইরে বেরিয়েও এসেছি টোটোতে, দেখতেই পাচ্ছেন। আর চারপাশটা দেখুন, জলে একদম ভিজে ভিজে আছে। আসলে কাল সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর সকালে আমরা যখন বের হয়েছি তখনও খুবই বৃষ্টি হচ্ছিল। ওভাবেই বেরোতে হয়েছে আমাদের, ছাতা মাথায় দিয়ে। আর আমার বাড়ির সামনের রাস্তাটা তো আপনাদের দেখিয়েছিলাম কী অবস্থা। তো যেহেতু বাড়ির সামনে পর্যন্ত টোটো ঢুকতে পারেনি, তাই বাইরেই দাঁড়িয়েছিল মেন রাস্তাতে। আমরাই হেঁটে গিয়ে টোটোতে উঠেছি। রাস্তাটা পুরো ফাঁকা। এখন বাজে ভোর 4:30টার মতো। কিন্তু যদি ওয়েদারটা ভালো থাকে এই টাইমে অনেক লোকজনই রাস্তায় হাঁটতে বেরোয়, কিন্তু যেহেতু ওয়েদারটা খারাপ তাই আজকে আর কারো দেখা পাইনি। তো ঠিক আছে, এই দেখুন আমরা এখন স্টেশনে চলে এসেছি। আরেকজন আনন্দে আর ধরছে না, কোথাও একটা যাবে, কিন্তু এখানেই ওর আনন্দ। যখনই ট্রেনে উঠবে তখন থেকেই কখন নামবো কখন নামবো এটাই চলবে। কেননা ও জার্নি করতে একদমই চায় না, যেতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, কিন্তু জার্নিবিহীন ঘোরা সেটা ওর বেশি পছন্দ। কিন্তু জার্নিবিহীন ঘোরার কোথায় পাবো? কোথাও গেলে তো সে জার্নি করতেই হবে। দেখুন, স্টেশনটাও খুব একটা খারাপ ভিড় নেই, আছে মোটামুটি ভালোই ভিড় আছে। ও টাইম পাস হচ্ছে না, ও কিছু একটা বলছে ওর পাপাকে, এটা লাগবে ওটা লাগবে, খুব কোশ্চেন করে, এটা কি ওটা কি। মাঝখানে আবার চেনা পরিচিতদের সাথেও দেখা হয়ে যাচ্ছে, যেটা যাই হোক ভালোই লাগছে। ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, স্টেশনটাও পুরো ভিজে ভিজেই আছে। আসলে বৃষ্টিটা তো একবারে কম হয়নি, ভালোই বৃষ্টি হয়েছে। ট্রেন দাঁড়িয়েই আছে, আমরা যেহেতু ইন্টারসিটিতে যাবো, আর ইন্টারসিটি এখান থেকেই ছাড়ে। এই রেখো রেনাদেশ, কি করবে, বাইরেও তো জায়গা পাচ্ছে না, বাইরে পুরো ভিজে ভিজে আছে, তাই স্টেশনের ভেতরটাতেই আশ্রয় নিয়েছে। টানতে পারুক আর না পারুক, ব্যাগটা ঠিক ধরবেই। একা পারলে না জানি কি করতো, একাই নিয়ে যেত। নিতে পারলে ওর পাপার একটু ভালোই হতো, হেল্প হতো, ব্যাগটাকে টানতে হতো, ব্যাগ শুদ্ধ ওকে। তো ব্যাগও টানতে হয়, ওকেও টানতে হয়। ওই দেখুন চলে গেছে কোথায় ঘুরতে, এক জায়গাতে কিছুতেই স্থির হয়ে বসতে পারে না। কোথাও গেলে তো আরও ভেজাল, পাপা এটা কি ওটা কি, এখানে চলো ওখানে চলো, স্থির হয়ে দাঁড়াবে না। ট্রেনটা ছাড়তে যেহেতু এখন অনেকটাই সময় আছে, তাই আর ভেতরে ঢুকিনি, কেননা ভেতরে বসলে আবার সেই 4-4.5 ঘন্টা জার্নি করব। তারপর আবার এখন যদি ভেতরে ঢুকে বসে থাকি তাহলে ওকে আর এতক্ষণ রাখা যাবে না। তাই জন্য বললাম যে থাক, ট্রেনের ভেতরে আর ঢুকতে হবে না, আমরা বাইরেটাতেই অপেক্ষা করি। আর আমাদের সঙ্গে আর একটা ফ্যামিলিও যাচ্ছে, কারা যাচ্ছে সেটা আমি পরে দেখাচ্ছি। ওই দেখুন, তার মাঝখানে আবার ওর বায়না হয়ে গেছে আমি চিপস খাবো, যেহেতু দোকানটা খোলা। তো চিপস তো আমি না বলছি দিতে, কেননা চিপস দিলে আমি জানি ওকে আমি রাখতে পারবো না, এখনই প্যাকেটটা খুলে ফেলবি। তাই জন্য পাপা একটা আমলকির প্যাকেট কিনে দিল। ও আমলকি সিনেমাটা খেতেও পারে না, আমলকি হজমোলা, প্যাকেটটা নেওয়াই যাওয়ার আনন্দ। ওই লাস্টে খাই আমি আর ওর পাপাই। তো যাই হোক, দিয়ে মানানো গেল, খুব খুশি হয়েছে। মোবাইলে আবার রিভিউ দিল, খুব টেস্টি খুব টেস্টি। কোল থেকে নামে না। এই যে দেখুন আমরা ট্রেনে উঠে গেছি, আর এই যে দেখুন আমরা কাদের সঙ্গে যাচ্ছি। আমরা যাচ্ছি গুল্লুর ফ্যামিলির সঙ্গে। গুল্লু হচ্ছে ওর স্কুল ফ্রেন্ড, তো ওদের সঙ্গেই আমরা যাচ্ছি। আমরা এখন যাচ্ছি শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে কোথায় যাব সেটা আমি পরের ব্লগে বলবো, আগেই বলবো না। সেটা জানতে হলে আপনাদের পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো এখন দেখুন আমরা ট্রেনের ভেতরে কিভাবে যাই।
যে দেখুন আমরা যার যার জায়গাতে সবাই বসে পড়েছি। ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে, যেহেতু এটা জাংশন থেকে ছাড়ে তো সেরকম খুব একটা ভিড় নেই। আস্তে আস্তে ভিড় হবে, আমি তো ভাবছিলাম ফাঁকাই যাবে, কিন্তু তারপর ট্রেনের অবস্থা দেখে আমার তো পুরো মাথায় ঘুরে গেছিলো যে আরে এত ভিড় হয়ে গেল। আমি তো ভাবছি জাংশন থেকে শিলিগুড়ি যাব, এত ভিড় কিভাবে হবে। যাই হোক, এই যে দেখুন রাস্তাঘাট আমরা বেরিয়ে গেছি, পুরো ফাঁকা, ভাল লাগছে, পুরো নির্জন পরিবেশ। আর বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে, বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টির মতো বৃষ্টি চলছে। এই দেখুন মাঝখানে নাচ গান চলছে, খুব মজা। দুজনের মধ্যে যেমন মিল তেমন ঝগড়া, এই মিল এই ঝগড়া। ওদের দ্বারা আবার ট্রেনের বাকি যাত্রীরাও খুব এন্টারটেন হচ্ছে, সবাই ওদের ডান্সও দেখছে, খুব ভালো বলছে। যাই হোক, এখনো পর্যন্ত ট্রেনটা তখন ফাঁকা ছিল, কিন্তু দেখুন আমাদের সিটেও আরও 2-3 জন এসে বসেছে। কিন্তু কি করা যাবে, জায়গা তো দিতেই হবে, যেহেতু জায়গা নেই আর আমরা সবাই মিলে পুরো সিটটা বুক করে যাব সেটা তো আর হয় না, সবাই মিলে শেয়ার করেই যেতে হয়। তো ওরা ওদের মতো নাচতে থাকুক, চলুন আমরা এগিয়ে যাচ্ছি। মাঝখানে আবার নাচের মাঝখানে কিন্তু দুজনের মধ্যে একটু ঝগড়াঝাটিও হয়ে গেছে, সেটা আর আমি ক্যাপচার করিনি। কেউ কাউকে ছাড়বে না, এক টুকরো জমিও, ও ওকে বলতে দিবে না, ওকে বলতে দিবে না, এগুলোই চলছে। ওই দেখুন মাঝখানে আবার আঙ্কেলের কাছে খুব একটা বায়না হয়, আঙ্কেল চলো গেম খেলি গেম খেলি, গেম খেলাটা খুব প্রিয়। তো আঙ্কেলকে আবার বলে আঙ্কেল চলো গেম খেলি। তো এখন আবার গান চলছে, আবার গান আবার সবাইকে করতে হবে, একা একা গান করলে চলবে না, তাই আমরা সবাই মিলে গান করছি। ট্রেনের লোকগুলো হয়তো ভাবছে যে এই ফ্যামিলি পুরো পাগলই হয়ে গেছে হয়তো। যাই হোক, পাগল আর ভালো, আমাদের টাইম পাস করা দিয়ে হলো কথা। যেহেতু আমার মেয়ের খুবই সমস্যা হয় জার্নি করতে, ট্রেনেই কি বাসেই কি, কখন নামবো একটা জায়গায় বেশিক্ষণ স্থির থাকতে পারে না, নামবো, তাই জন্য ওকেও আমরাও এন্টারটেন করছি যে যাক তাও ভালোভাবে থাক, আমরাও গান করছি তোর সাথে সাথে। তো এভাবে গান হাসি আড্ডায় দেখুন আমরা করোনেশন ব্রিজ পার হচ্ছি। করোনেশন ব্রিজটা আমি ক্যাপচার করতে পারিনি, যেহেতু আমি সেরম ওই সবসময় ব্লগ টক করি না, নতুন করছি তো, তাই আমি ভুলে যাই ভিডিও করতে। আপনারা আমি আগেই বলেছি যে আমি ভিডিও করতে ভুলে যাই, যেগুলো হয়তো ভালো ক্লিপ নেওয়ার থাকে সেগুলো তো আমি আরও আগে ভুলে যাই। আমার বর বলে কীভাবে ভিডিও করলে না, তো চলুক এভাবেই। দেখুন আমরা ট্রেন থেকে নেমে গেছি, আমরা এখন আছি শিলিগুড়ি জাংশনে। নেমে সবাই খুব খুশি হয়েছে, বা বিশেষ করে বাচ্চা দুটো, ওদের তো খুব আনন্দ হচ্ছে, নেমে গেছি, তেমন আর জার্নি করতে হবে না। কিন্তু না, দুঃখের বিষয়, আর একটু জার্নি করতে হবে, আর এখনের জার্নিটা আর একটু কষ্টকর হবে, কেননা এখন তো ট্রেনে এসেছি, সেরকম একটা বেশি কষ্ট হয়নি, তো এখন একটু কষ্টকর। ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।